আমরা প্রথমেই সম্বর্ধনা জ্ঞাপন করতে চাই ডক্টর সঞ্জিত কুমার দেব মহোদয়কে, এবং এরপরে আমরা সিনিয়র ডক্টর যাদের সম্মাননা জ্ঞাপন করছি তাদের জন্য যে কথাগুলো উচ্চারণ করে নিজেরা ধন্য হয়েছে, মে ইউর ডেজ বি ওয়ান্ডারফুল অ্যান্ড হেলদি লাইক ইউ মেড ইট ফর আদার্স, you are an incarnation of God. আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সম্মাননা করব। এবারে আমরা সম্বোধনা বিশ্বজিৎ পাল মহোদয়কে, ডেন্টাল সার্জন ডক্টর বিশ্বজিৎ পাল মহোদয়কে এরপর মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। আলী মহোদয়কে, এরপর সম্বোধনা জ্ঞাপন করবার জন্য অনুরোধ করব এরপর আমরা সম্বোধনা জ্ঞাপন করব ডাক্তার সবিতা পাল মহোদয়াকে, আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সবিতা পাল মহোদয়াকে আমরা এবারে আমরা সম্বোধনা ডাক্তার অরুণ কুমার দেবনাথ মহোদয়কে। আমরা একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইলেকট্রনিক এই বিভাগে অনবদ্য অবদানের স্বীকৃতি রেখেছেন যে তাদের হাত ধরে প্রফেসর ডক্টর অন্ময় সাহা মহোদয়কে। এরপর অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে সবার কাছ থেকে তো জোরে করতালি আশা করতেন। অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দেবনাথ, এবারে ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসে বিশেষ অবদানের জন্য নর্থ ত্রিপুরা থেকে যদি কেউ এসে থাকেন তাহলে দ্বিতীয় স্থানে রয়েছে গোমতী ডিস্ট্রিক্ট সিএমও এবং এডিটিডিএ সদস্যদের মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব। গোমতী ডিস্ট্রিক্ট ব্লাড স্বেচ্ছা রক্তদানে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে গোমতী ডিস্ট্রিক্ট, শংসাপত্র এবং সম্বর্ধনা গ্রহণ করছেন। এবারে সম্বর্ধনা গ্রহণ করবার জন্য অনুরোধ করব অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র চিকিৎসা শাস্ত্র করছেন ডাক্তার অশোক সিনহা মহোদয়। এবারে উৎপল ত্রিপুরার হয়ে সম্বর্ধনা নিচ্ছেন সন্দীপ বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করব আমাদের
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। ডক্টরস ডে উপলক্ষে আজকের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত আছে ডক্টর অশোক সিনহা, অনারেবল ভাইস চেয়ারম্যান, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগ ত্রিপুরা, ডক্টর দিলীপ দাস, প্রাক্তন বিধায়ক এবং কনসালটেন্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিস্ট। মঞ্চে আসীন আছেন ডক্টর দেবাশিস বাসু, সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, শ্রী সুভাষিস দাস, এডিশনাল সেক্রেটারি হেলথ অ্যান্ড এমডি NHM গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডক্টর সুভাষিস দেববর্মা, ডাইরেক্টর হেলথ সার্ভিসেস গভর্নমেন্ট অফ ত্রিপুরা, প্রফেসর ডক্টর HP Sharma, Director Medical Education, Government of Tripura, Dr. Supriya Mollik, in charge, Director Family Welfare and Preventive Medicine, Dr. Pradeep Kumar Debbarma, Joint Director, Health Services, Government of Tripura, Organizing Secretary, এই ডক্টরস ডে উপলক্ষে আমার সামনে উপস্থিত আছেন রিনাউন্ড ডক্টরস, সিনিয়র এবং জুনিয়র এবং ফ্যাকাল্টি মেম্বার্স, AJMC এবং আমাদের TMC, তাছাড়া এখানে যারা স্টুডেন্টরা আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই ডক্টরস ডে উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে ডিটেলস আলোচনা হয়েছে ভারতরত্ন সম্পর্কে এবং আমার এখানে আর বেশি কিছু আলোচনা নাই, তবুও আমার কিছু বলতে হবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সিঙ্গির বিলে একটা ঘটনা হয়েছিল। এখানে একজন ডাক্তারবাবু আছেন, উনি আমাকে রাত্রি তখন কিন্তু প্রায় 10:30 বা এরকমই হবে, ফোন করেছেন উনি আমাকে যে এরকম ডাক্তারের উপর আক্রমণ হয়েছে এবং তাকে সাংঘাতিকভাবে মারধর করা হচ্ছে। সাথে সাথে আমি ফোন করলাম SP-কে, DG-কেও ফোন করলাম। কি কারণে মারলো সেটা ইম্পর্টেন্ট না, এই ধরনের যে অসভ্যতামি আমি বলবো বা গুন্ডামি ডাক্তারদের উপর কোনো অবস্থায় সরকার বরদাস্ত করে না। সাথে সাথে বললাম অ্যারেস্ট করতে, এবং অ্যারেস্ট হয়েছে। আমাদের জেলা খবর এসছে 3 জনের মতো অ্যারেস্ট হয়েছে। পরদিন আমাদের সেক্রেটারি সাহেবও গেছেন, ওনার সাথে আরেকজন গেছেন, দুজনে ওখানে দেখেন। ওনাদের বলেছি ওখানে যান, দেখুন ঘটনা তো হয়ে যায়। আমি সব জায়গায় বলি যে এই পৃথিবীতে আসার সময় ডাক্তারদের সার্টিফিকেট লাগে, আর মরবার পরেও ডাক্তারের সার্টিফিকেট ছাড়া শ্মশানেও তোমার স্থান হবে না। কেন ডাক্তারদের উপর তোমাদের আক্রমণ? তো সেই জায়গায় এখনো এটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি বলি মাঝে মাঝে, অ্যাওয়ারনেস মানুষ ভুলে যায় অনেক সময়। ঠিক আছে, তাদের স্বজনকে হারিয়েছে, কোন একটা বিশেষ কারণে উত্তেজিত হয়েছে, আগে তো আরো বেশি হতো আমার যতটুকু মনে হয়। আমরা এর আগে অনেক ইতিহাস আছে, কিন্তু ঘটনা ঘটবার পর কোনো অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে, এটা কিন্তু আমি এসিও করতে পারি। এবং বিশেষ করে আমাদের যারা এই প্রফেশনে আছেন তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আজকে ভারতরত্ন ডাক্তার বিধান রায়ের জন্ম এবং মৃত্যুদিন আমরা পালন করছি। পাশাপাশি আমাদের দেখতে হবে যে এই গত 1 বছর পর আবার পালন করছে, এবং এই বছরে আমরা কি কি করলাম নিজেরা ডাক্তার হিসাবে, আমি 1 বছরে কি কি কাজ করলাম, এটাও আজকের দিনে কিন্তু আমাদের ভাবা উচিত। সারাদিন কাজ করেন ডাক্তারবাবুরা, সারাদিন কাজ করেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একটা পরিবেশের প্রয়োজন ডাক্তারবাবুদের কাজ করার জন্য। সেইভাবে এই সরকার যায়, সমস্ত হসপিটালে যাচ্ছি আমরা সবাই, গিয়ে দেখছি কোথায় কোথায় খামতি আছে। এখানে আমাদের
আমাদের সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন, বাজেটে 10% আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের খরচ, এবার আরো অনেক হয়তোবা বাড়বে। তো সেইভাবে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না। এবং আমরা সবাই বলি যে ভগবান আমাদের তৈরি করেছেন, কিন্তু ডাক্তারবাবুরা এই যে তৈরি করাকে তাদেরকে সেভ করার জন্য ডাক্তারবাবুরা, ভগবান তৈরি করেন কিন্তু ডাক্তারবাবুরা আমাদের সেভ রাখেন। এটা অনেকে বুঝে না অনেক সময়। এখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এই গভর্নমেন্ট স্বাস্থ্য দপ্তর কি কি করেছে, এনএচএম এর তরফ থেকে কি কি করা হয়েছে ডাক্তারবাবুদের জন্য, বা অ্যালাইড যারা অন্যান্য যারা সংগঠনের যারা আছেন এখানে উপস্থিত আছেন তাদের অলরেডি জানেন বিষয়গুলো। কিন্তু এখানে দেখুন, আমাদের আগে স্পেশালিস্টের কোনো আমাদের হেলথ সার্ভিস রুলসে সেটা ছিল না, সেটা আমরা করেছি। এর মধ্যে অনেকের মন খারাপ যে যারা প্রথমে আমরা ক্লিনিক্যাল যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকে আমরা স্পেশালিস্ট হিসাবে আমরা প্রথমে ঘোষণা দিয়েছি। আমি বললাম সেক্রেটারি সাহেবকে যে না, যারা পোস্ট গ্রাজুয়েশন করেছে অন্য সাবজেক্টও, সেটা মাইক্রোবায়োলজিতেও হোক বা অন্য প্যাথোলজিতেও হোক, মানে যেখানে নন ক্লিনিক্যাল সেখানেও তাদেরকেও দিতে হবে। সেইভাবে আমরা করেছি, সরকার ওনার ইয়েতে করেছি আমরা। কিন্তু দেখা গেল যে আমাদের যখন আমরা ঘোষণা দিলাম যে 6 বছরের পরে তবেই আমরা এনওসি দেব, বুঝতে হবে কেন আমরা এই ব্যবস্থাটা করলাম। মাত্র 6 মাস চাকরি করে সবাই এনওসি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করতে চলে গেছে। এতে করে আমাদের 31% আমাদের ডাক্তারবাবুরা এখন বাইরে। তো এই যে একটা রেস্ট্রিকশনের মধ্যে 10% মাত্র আমরা দিতে পারি, আমাদের রিজার্ভ থাকে, 31% হয়েছে। ডক্টরদের শর্টেজ বহু জায়গা থেকে আমাদের আসে যে আমার এখানে এই ডাক্তার লাগবে, এখানে ডাক্তার নেই, পিএসসি ওপেন হয়েছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না। তো এর জন্য এই রেস্ট্রিকশনটা আনা হয়েছে, যে এটা আগেই ছিল, সেটাকে রিভাইভ করা হয়েছে। তো এর মধ্যে আমরা চিন্তা ভাবনা করছি যে এটাকে কিছু মডিফাই করা যায় কিনা, চিন্তা ভাবনা আছে। তো মন খারাপের বিষয় না। এবং যাদের বেশি মন খারাপ হয়েছে ওই যাদের বললাম নন ক্লিনিক্যাল যাদেরকে আমরা দিয়েছি, তাদের মধ্যে অনেক ধরনের হোয়াটসঅ্যাপে আমি দেখেছি, অনেক ধরনের ওরা কথাবার্তা লিখেছেন। তো ডাক্তার হিসাবে আমার মনে হয় এই কাজটা না করলেই ভালো হয়। আমরা নিশ্চয়ই এটা করবো আমরা, যাতে করে একটা সাম্যতা রেখে আমরা এই কাজ, মানে যাদের এনওসি দেওয়ার সেটা আমরা করবো। অনেক কিছু হওয়ার পরে আবার চিন্তা হয় যে কিভাবে করলে ভালো হবে, সে ব্যাপারে আমরা নিশ্চয়ই আমরা চিন্তা করি। সরকার সবসময় মানুষের যাতে ভালো হয় সেইভাবে আমরা চিন্তা ভাবনা করি। আজকের ওনার এই জন্মদিন এবং মৃত্যুদিনে যেটা আমাদের ডক্টর দিলীপ দাস, ডক্টর অশোক সিনহা বলেছেন যে আমরাই আমাদের যে ডক্টরস ডে আমরা পালন করি, এটা ঠিকই, সত্যিই এটা। কিন্তু আমরা আমাদের জন্মদিনে তো পালন করি নিজেদের, অন্যরা তো আর পালন করে না। তো করতে হবে, এটা অনেকদিন ধরে চলে আসছে। সেটা আমার জন্মদিন কে পালন করবে? আমাকে রেখেই জন্মদিন পালন করে। এখন আজকাল অবশ্য বাইরে আমাকে ফটো দিয়েও অনেকে সামনে রেখে জন্মদিন পালন করে। এটা করতে হবে। আর একটা সুবিধা হয়ে গেছে যে নিজে যেহেতু ডক্টর, তো যারা এখানে ডাক্তারবাবুরা আছেন তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ কন্ডিশন আছে না। কোন একটা বিষয় হলে আপনারা অনেকটা ফিল করেন। আমি বিভিন্ন সময় আপনাদের সাথে আপনাদের কনফারেন্সে আমি এসেছি যে আমাদের একজন গার্জিয়ান আছে যিনি আমাদের কথা বুঝবেন, গেলেই সুবিধা হবে। সেটা কিন্তু অনেক ইজ অফ বিজনেস যেটা বলি, ইজ অফ গোয়িং হয়ে গেছে। এখন যখন তখন আপনারা চলে আসেন, আমার দরজাও খোলা থাকে, কোনো অসুবিধা হয় না। তো সেটা আমরা করছি। ডক্টরস হওয়ার সুবাদে একটা সুবিধা হয়ে গেছে। আমি যখন ভোটের জন্য যখন আমি
ডোর টু ডোর করলাম, সেখানে গিয়ে অনেকে বলছেন যারে আপনি তো আমার ঠাকুমার চিকিৎসা করেছেন, আমার চিকিৎসা করেছেন, আমার মেয়ের চিকিৎসা করেছেন। ওই যে একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম। কিন্তু এই যে সেবা মনোভাব, ডাক্তারদের একটা সেবা মনোভাব, এটা ভিতর থেকে একটা আলাদা, যারা দিলীপবাবু বলার চেষ্টা করেছেন, সেটা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ কন্ডিশন আমরা পেয়েছি। এতে করে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। যখন আমরা ঘরে ঘরে গেছি, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে উনি ডাক্তারবাবু এসছেন, ওনার জন্য একটা আলাদা বাড়তি একটা, ওই যে আমাদের থাকে না 100-র মধ্যে যারা কোভিডের সময় যারা কাজ করেছে তাদের জন্য 10 মার্ক। তো ওই 10 মার্ক আমিও যখন যাদের বাড়িতে আমি গেছি সেখানে আমি 10 মার্ক পেয়ে গেছি। এতে করে পাশ করে গেলাম আর কি। আমাদের ডক্টরসদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। এখানে ত্রিপুরাতে 35 বছরের রাজত্ব আমরা দেখেছি, কিন্তু বলতে আমি দ্বিধা করবো না। আমি এই কারণে, ডক্টরসকে যে সম্মান, এখানে কে ডক্টরস, কে ইঞ্জিনিয়ার, কে আইএস অফিসার, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ছিল আমার লোক কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। ভালো মানুষের সংজ্ঞা কিন্তু একটা ওদের কাছে অন্যরকম ছিল। তুমি ভালো মানুষ হতে হবে বলতো, ডাক্তার ইঞ্জিনিয়ার হলে হবে না, কিন্তু ভালো মানুষ হতে হবে। তো আমার এক বন্ধু জিজ্ঞেস করছিলেন ভালো মানুষের সংজ্ঞাটা কি, বলে ওনাদের লোক হলেই ভালো মানুষ। এর থেকে আমরা বেরিয়ে এসছি। এখন আমরা সেটা বলছি না যে আমাদের লোক হতে হবে, ডাক্তারবাবুরা ডাক্তারের কাজ করবে, ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারের কাজ করবে, আমার দলের হতে হবে বা আমার কথা মতো শুনতে হবে, সেটা খুব বাঞ্ছনীয় না। কাজের লোক হলে সবসময় সব জায়গার মধ্যে সমাদৃত, সবাই সম্মান করে। আজকে যার জন্মদিন এবং মৃত্যুদিন আমরা পালন করছি, একমাত্র ওনার যে ধর্ম ছিল অর্থাৎ কর্মেই কিন্তু ওনার পরিচয় আমরা পেয়েছি। একাধারে উনি রাজনীতিবিদ ছিলেন, এক দেশের জন্য উনি গান্ধীজির আহ্বানে উনি সত্যাগ্রহতে উনি যোগদান করেছিলেন, ফিলান্থ্রপিস্ট ছিলেন, সুচিন্তক ছিলেন। যেটা বলা হয়েছে যে কলকাতার আধুনিক যে ওয়েস্ট বেঙ্গলের রূপকার, ওনাকে নাম দেয়, ওনার কর্মের কারণে এটা পরিচয়। এবং ডাক্তারদের মধ্যে একটা ভিতরে, হৃদয়ের ভিতরে যে একটা বিশেষ স্থান আছে, সেটাকে একটা প্ল্যাটফর্ম পেলে কিন্তু সেটা প্রকাশ পায়। এবং সেটা আমরা এই ধরনের গুণীজনদের সম্পর্কে যখন আমরা জানতে পারি তখন বোঝা যায়। মাঝে মাঝে আমরা এদিক সেদিক হওয়ার চেষ্টা করি যে ডাক্তারবাবুদের নিজেদেরও তার চলন বলন, আমরা জানি ইরিটেট হয়, কাজের চাপে অনেক সময় ইরিটেট আমরা হয়ে যাই। ওপিডিতে যখন আসে এত পেশেন্টের লোড থাকে, আমরা চেষ্টা করছি পেশেন্ট লোড কি করে কমানো যায়। বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে যাতে স্টেট হসপিটালের যেসব ফেসিলিটিসগুলো আছে সেগুলো যদি ডিস্ট্রিক্ট লেভেলে করা যায় তাহলে ন্যাচারালি এখানেও অনেকটা কম হবে। ডিস্ট্রিক্টে হলে সমস্ত জায়গা থেকে, সমস্ত ডিস্ট্রিক্টের সাব ডিভিশন লেভেল থেকে সেখানে সেই পরিষেবা দেওয়া যাবে। আমরা চেষ্টা করছি এবং আধুনিক চিকিৎসার যা যা দরকার, আমি বহু জায়গায় পিএসসি ওপেন করতে গেছি, সেখানে আমি দেখেছি আমরা কোনোদিন ভাবিনি এত সুন্দর পরিষেবা ওখানে, ইনফ্রাস্ট্রাকচারগুলো এত সুন্দর। আমরা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার চাইছেন যে হেলথ নিয়ে আমাদের কোনো রকম কম্প্রোমাইজ আমাদের হবে না। আদারওয়াইজ 5 লাখ টাকা করে যেটা উনি আয়ুষ্মান ভারত যেটা দিচ্ছেন, আমরা কোনোদিন ভাবতে পারিনি সেটা। এত বড় একটা প্রজেক্ট সারা পৃথিবীর মধ্যে নেই। আমরাও চেষ্টা করছি একটা আগামী দিনে আরো কিছু করার। হেলথ আমাদের প্রায়োরিটি এবং সেইভাবে আমরা কাজ করব। কিন্তু তার জন্য আমরাও আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, এই সরকারের সাথে আপনারা সরকারের যে চিন্তা ভাবনা সাজেশন দিন, সেই সাজেশনগুলো আমরা নিশ্চয়ই নেব। যেটা আমি বললাম যে এনওসি নিয়ে অনেক হইচই হচ্ছে, আমি নিশ্চয়ই দেখবো এনওসির বিষয়টা। অনেক সময় অনেক জিনিস করতে হয়, কিন্তু করার পরে সেটাকে আবার দেখতে হবে এটা ঠিক কিনা। ইমপ্লিমেন্টেশন
হওয়ার আগে যদি কোনো দেখা যায় যে, কারণ সবার সবসময় একই ব্রেন থেকে সব জিনিস বেরোয় না, যাদের জন্য তাদের যদি দেখা যায় যে অসুবিধা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমরা এগুলো দেখবো। তো সবাই মিলে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, সেটা নিশ্চয়ই আমাদের করা সম্ভব হবে যদি সবাই মিলে আমরা কাজ করি। এবং সত্যনিষ্ঠ যে বিষয়, আমি যে কাজটা আমাকে দিয়েছে সেই কাজটা যেন আমি ঠিকভাবে করি। আমার কেন চিন্তা করতে হবে যে আমার ডাক্তারবাবু ওপিডির মধ্যে ঠিক টাইমে আসছে কিনা, আমার ডাক্তারবাবু ওপিডি টাইম শেষ করে উনি ঠিক সময় বেরোচ্ছে কিনা, কেন আমার চিন্তা করতে হবে? মানে এক এক সময় আমরা যখন ওটিতে আমরা কাজ করতাম, মানে চিন্তা করুন একবার, ভাবুন তো যে ওটির ভিতরে যখন আমরা যাই, যখন পেশেন্টকে ইনটিউবেশন করার পর, অ্যানেস্থেসিয়া দেওয়ার পর, যখন আমরা ছুরি কাতুরি নিয়ে আমরা নাভি, এটা মন্দির থেকে কোনো অংশে কম নয়, মন্দির থেকে কোনো অংশে কম নয়। সমস্ত দায়িত্ব আপনার আমাদের যে পেশেন্টকে ভালো করা। মানুষ তাকিয়ে থাকে যে ডাক্তারবাবু, মানুষ সব বুঝে, কিন্তু এই ডাক্তারবাবু সমাজের ডাক্তারি করছে, কিন্তু তার বাইরেও সমাজের প্রতি তার কর্তব্য আছে কিনা, কিছু করছে কিনা, তার মধ্যে তার সেই ফিলিংস আছে কিনা। একবার মনে আছে টিএমসির মধ্যে একবার একটা ঘটনা হচ্ছিল, তো একজন বলছিলেন, এক ডাক্তারবাবু বলছিলেন, সামটাইম ডক্টর শুড বি এন অ্যাক্টর। মাঝে মাঝে ওপিডির মধ্যে বা ইমার্জেন্সিতে বসে আছেন, তো পেশেন্ট যখন আসে, একজন বলছিলেন, কিন্তু আমরা এটার অবজেকশন দিয়েছি, না এটা হয় না, ডক্টর শুড নট বি এন অ্যাক্টর। তার কাজই হচ্ছে এই রুগীকে বাঁচানো। আমি মানে অ্যাক্টিং করে আমি দেখালাম যে আমি সাংঘাতিক এই পেশেন্টের প্রতি আমি সাংঘাতিক দরদ দিয়ে কাজ করছি, কিন্তু কাজের বেলায় অষ্টরম্বা সেটা হয় না। কাজ করতে হবে সেটা মানুষ বুঝে, অ্যাক্টিং করার প্রয়োজন হয়। আর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সাব ডিভিশনাল লেভেলে এইসব প্রেশারের কারণে সবসময় একটা রেফারেলের একটা চিন্তা হয়ে যায়, যে আমি যদি কোনো রকমে রেফার করে দিই আমি তো বেঁচে গেলাম, সাব ডিভিশনাল থেকে ডিস্ট্রিক্ট থেকে এখানে, তাহলে কি হলো, তার যে এক্সপার্টাইজ সেটার কিন্তু আর ভালো হলো না, তার প্র্যাকটিস সে করতে পারলো না ভয়ে। এই যে ঘটনাটা ঘটলো, আমি একটা কথা বলছি, এরকম অনেক সময় এই ঘটনাগুলো হয়। একই জিনিস ত্রিপুরার মধ্যে অনেকে সামান্য কিছু একটা হলেই মানুষ বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা, অথচ এই অপারেশন এখানে হতেই পারে। আমার মনে আছে, আমার একটা কি ন্যাশনাল কি একটা খেলা হচ্ছিল, ফাইনাল খেলা হচ্ছিল, আমার টেন্ডেগলিজ রাপচার হয়েছিল। সবাই বলছে যেতে হবে তাড়াতাড়ি, কলকাতায় একদম অ্যাম্বুলেন্স রেডি আছে, কোনো না। আমি এখানেই করিয়েছি, আমি ভালোই আছি। ডক্টর রতিন দত্ত সাহেবের এই টেন্ডেগলিজ রাপচার হয়েছিল কলকাতায়, ডক্টর ঘোষের মাধ্যমে আমার মনে আছে ওনার অপারেশন হয়েছিল। উইথ ডিউ রেসপেক্ট টু হিম, ওখানে দেখা গেল ওনার ইনফেকশন হয়ে পা মোটা হয়ে গেছে, আমার তো কিছু হয়নি, আমি তো ভালোই হচ্ছিল। তো ডাক্তারদের উপর বিশ্বাস অর্জন করার দায়িত্ব কিন্তু আমাদের, কারণ অনেক সময় আমরা অনেক সময় পালিয়ে চলে আসি। আমার মনে আছে এখানে একজন সার্জন সম্পর্কে এরকমও বলা আছে, এখানে আমি নাম বলবো না, যে উনি দেখে সার্জারি করে, দূর থেকে দেখে সার্জারি করে, অথচ ভালো সার্জন, কিন্তু অথচ প্রমোশনও পেয়ে যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এখন প্রফেসর হয়েছে কিনা আমি জানি না, কিন্তু দেখে সার্জন। তো এটাই একটা দিক, আমি কামও করলাম না আর সমস্যাও হলো না। আর কাজ করলেই সমস্যা হবে। যদি আমি কাজ করি, অপারেশন করি, তবেই তো তার বিভিন্ন কমপ্লিকেশন হবে। তো এই ধরনেরও আছে অনেক জায়গায়। আর নিজের ব্যবসাটার দিকে খুব ভালো নজর থাকে। এই জায়গাটার থেকে যদি একবার চিন্তা যদি আমরা করি যে না, আমরা একটু চিন্তা করি, যদি এখানে বলা হচ্ছে আগে মাত্র 200 টাকা দিয়ে পড়াশোনা করেছেন ডক্টর দিলীপ দাস মহোদয় এখনকার তুলনায়, তাহলে ওর যে এডুকেশন লোন বা ইত্যাদি নিয়ে যদি 1 কোটি টাকা খরচ হয়, কিন্তু যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি 1 কোটি টাকা আমি নিচ্ছি, কিন্তু এর অর্থই না যে 1 কোটির পরিবর্তে আমার 2 কোটি নিতে হবে। এটা একটা নোবেল প্রফেশন। যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি এই প্রফেশনে যাবো কিনা। রোজগারের জন্য গেলে অনেক দোকান আছে, সেই দোকানে বসলে আরো ভালো ভালো রোজগার করা যায়, কন্ট্রাক্টারি করলেও ভালো রোজগার করা যায়। রোজগারই যদি ইম্পর্টেন্ট হয়,
ইনভেস্টমেন্ট করলে ভালো ভালো ইন্ডাস্ট্রিও করতে পারে, কিন্তু ডাক্তারি করতে গেলে ওই মাথার থেকে এটা সরিয়ে আনতে হবে। অনেক ডাক্তারবাবু আছে, পেশেন্ট অনেক রুগী গেছে, পয়সাও নেয় না, গরিব মানুষ, তাদের পয়সা নেয় না, আছে এরকম অনেকেরই আছে। কিন্তু এর জন্য আমি দিতেই হবে এই যে বিষয়টা, যে আমার না আমার পয়সা দিয়েই যেতে হবে, এই যে মানসিকতা, তার থেকে যদি আমরা না বেরোই তাহলে কোনো অবস্থায় সমাজও কিন্তু অ্যাকসেপ্ট করবে না। একটা ঘটনা যখন ঘটে, ডাক্তারবাবুকে অ্যাসাল্ট করলো, যখন এই বিষয়ে কেন, তখন দেখা যায় ওই ডাক্তারবাবু সম্পর্কে নানা রকম খবর এখানে আসে। কেন সেটা হবে? আমি যদি কাজই করে থাকি, সবসময় যদি এইভাবে কাজ করি, ডাক্তারবাবু নিজেও এখানে আছেন, পাশাপাশি আবার অন্য জিনিস, আমি একটা প্যারালাল, আমার মনে আছে একটা রোল সার্ভিসে একটা রোল হসপিটাল আমি ছিলাম, একজন আমাদের যে খুব সম্ভব এসডিএমও ছিল বা এমওআইসি ছিল, তাকে দেখলাম প্যারালাল একটা হসপিটাল চলতো, এক তো হসপিটালেও কাজ হচ্ছে আরেকজন, আর প্যারালাল ওর কোয়ার্টারে কাজ হচ্ছে, আর সময় নেই। গেলাম, কেমন আছেন, ভালো আছেন, কারণ প্রতিটা লেখায় দেখেন যার হাত থেকে আছে ড্রয়ারে ঢুকাচ্ছে। মানে মানে কি বলবো, আর এই চিত্র আমরা দেখেছি। তো এর থেকে আমাদের সমাজের প্রতি দায়িত্ব আমাদের অনেক বেশি। আরেকটা বিষয় আমি না বললে নাই হয়, আমরা এমবিবিএস পাস করেছি, বিডিএস পাস করেছি, যেই পাস করেছি, আমি জানি না, আই মে বি রং, এই যে ডক্টরেট নিয়ে এইসব কথাবার্তা হয়েছে একটু আগে, আমাদের কোনো জায়গার মধ্যে ডক্টর শব্দ কিন্তু আমার সার্টিফিকেটে লেখা থাকে। আমি জানি না হাউ উই রাইট, আমাকে দেখার, আমার এটার প্রয়োজন আছে। আমি এখন তো এটা ক্লারিফিকেশন আমার আছে। এমবিবিএস করার পর বা বিডিএস করার পর যখন সার্টিফিকেট আমরা দেখি, বা অন্য যেসব ব্রাঞ্চে আছে, কোথাও কিন্তু ডক্টরের মুখ লেখা না সার্টিফিকেটে। তা আপনি কোথার থেকে ডক্টরটা লিখছেন? এই প্রশ্নটা রইল আজকে এই ডক্টরস ডেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আজকের এই দিনে শুভেচ্ছা জানিয়ে আপনারা বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।